সবাই কেমন আছো? আর আজকে আমরা যাই রামসোনামঞ্জের খুবই সুন্দর একটা জায়গা হাওর বিলাস। আর আমার সাথে আছে আমার বন্ধুরাও। আর এটা সুনামগঞ্জ থেকে মাত্র 20 কিলোমিটার দূর। তো চলো আমার সাথে দেখো আর দেখলাম সুনামগঞ্জ হাওর বিলাসের ভ্রমণ কেমন হয়। আমার সাথে আছে জয়, আবির, মাসুম, ছোটো ভাই ফরহাদ আর আছেন সালমান ভাই। আমি একটা জিনিস নোটিস করলাম, আজকের এই ভ্রমণে সবথেকে বেশি এক্সাইটেড আমার ছোটো ভাই ফরহাদ আর বন্ধু আবির। বন্ধু আজকে আস্তে আস্তে শেষ। বন্ধুর তো আসির মেইন কাহিনী জানেননি আপনারা গীতা। মেইন কাহিনী হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম বিকাল 5টার সময় বার হইমু, কিন্তু বন্ধু আইসেন 6টার সময়, যখন মোটামুটি সন্ধ্যা হইলেই চলে। তাও আমরা বাড়াই গেছি ভ্রমণের উদ্দেশ্যে। যাই হোক, আপনারা একটা শর্ট ডিরেকশন দিয়ে দিয়ে যাওয়ার। আপনারা পুরান বাস স্ট্যান্ড থেকে সোজা আইবা ব্রিজ থেকে হাতের ডাইনে দিয়ে আইবা বিশম্বরপুরের রোডে দিয়ে, কারণ আমরা গন্তব্য হাওর বিলাস হয়েছে বিশম্বরপুর। রাস্তাটা মোটামুটি সোজা হইলেই চলে। আপনারা ব্রিজের নিচে আইয়া হাতের ডান দিকে যাইবে কি সোজা আইতে আইতে 3 রাস্তার মুখো পাইলিবা পুলিশ চেকপোস্ট থাকি হাতের বাম দিকে সোজা হইয়া যাইবা গিয়ে পলাশ বাজার ঢুকার সময় হালকা সানসেট দেখে লিছি। আর এখানেও জামও আটকে গেছিলাম। কোথায় আছে না, যখন তোমার দরকার তখন লেট হইবই। আমার সাথেও ঠিক তাই করছে। একদিকে রাইত হই যারা, আর আমার শুধু দেরি আর দেরি। পলাশ বাজার থেকে সোজা আইবে কারেন্টের বাজার থেকে হাতের বাম দিকে সোজা যাইবে কি বিশম্বরপুর পয়েন্ট থেকে যাওয়ার পথে চোখে পড়ে বিশম্বরপুর সরকারি কলেজের গেইটের রাস্তা গাছপালা দিয়া খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সুনামগঞ্জের মাঝে বিশম্বরপুরের রাস্তা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, সোজা আইতে আইতে আমরা আইছি বিশম্বরপুর পয়েন্টও। আর পয়েন্ট থেকে সোজা চাইলেই দেখা যায় হাওর বিলাস। এমন একটা টাইমে গেছি, দিনের আলো না তাকায় না ছবি তুলতাম পারছি না ভিডিও করতাম পারছি। ইভেন এই টাইমে তেমন কোনো মানুষও আসলো না। আর বেশি মানুষ না থাকায় জায়গাটা খুবই শান্ত আসলো। তখন সন্ধ্যার অন্যরকম একটা অনুভূতি ফিল করছি। তবে আরও একটা বিশেষ জিনিস মিস করছি, যেটা হইলো প্লাস্টিকের নৌকা। আমি আইয়া আজকে নৌকাটাও পাইছি না। হাওরের মাঝে নৌকা চালানির মজা কিন্তু অন্যরকম। আপনারা যদি আইন তাইলে অবশ্যই একবার হইলেও চালাইবা। রাত্রে লাগের হাওর বিলাসের সৌন্দর্য আরও বাড়ি গেছে। এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য না, বরং মনরে হালকা করার মতো একটা শান্ত জায়গা। আপনারা যারা শহরের খোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কাছে যাইতে চান, তারা অবশ্যই হাওর বিলাসে আসবেন। এই ছিল আমাদের আজকের হাওর বিলাস ট্রিপ। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।